না গুরুজি কাহে না মানে আমাদের সে হচ্ছে বয়সে বড় না, বয়সে যিনি বড় তিনি অবশ্যই গুরু না, উনি মানুক বা না মানুক না, সেটা আমাদের হচ্ছে মান্য করতে হবে। তাহলে হ্যাঁ যে ও মানে ওনার কাছে যদি আমরা হচ্ছে দীক্ষা নিতাম তাহলে হচ্ছে আমাকে ওই একখান ধুতি দিতাম, ইয়ে দিতাম, প্রণামী দিতাম, অনেক কিছু লাগলে পাদ্যর্ঘ দিতে টিতে, তাহলে হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের নবমত হচ্ছে রাজগুজ্জ রাজবিদ্যা যোগ, মানে মানে রাজগুজ্জ মানে তো গোপন আমরা সবাই জানি, রাজবিদ্যা মানে হচ্ছে সবচেয়ে বড় বিদ্যা। যদি আমরা হচ্ছে ওই যে রাজপথ এর হচ্ছে বাক্য ব্যাজ আমরা পড়ছিলাম সমাসে, যে পথে রাজা রাজপথ না, তা সেই রকম হচ্ছে মানে বিদ্যা রাজা হচ্ছে রাজবিদ্যা না, আর সবচেয়ে বেশি গোপনীয় রাজগুজ্জ। তাহলে সব হচ্ছে ভগবান হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে খালি অতিরঞ্জিতভাবে কথা বলতেছে না, এমন হচ্ছে কোনো অধ্যায় নাই শুরুতে মানে চমকপ্রদভাবে শুরু করে নাই। দেখে মানে যখন হচ্ছে ধরেন এই নবম অধ্যায় থেকে দশম অধ্যায় যখন হচ্ছে যে ভূ এবং মহাবা বলতেছে যে সে উত্তম জ্ঞান নাই, আর এইখানে বলতেছে যে মানে এর সে আর হচ্ছে গোপন জ্ঞান আর নাই, মানে সব জায়গায় শুধু আকর্ষণ আছে। এবং যখন হচ্ছে আমরা চতুর্দশ অধ্যায় যাচ্ছি 14তম অধ্যায় তখনও বলছে যে পরম ভূয় প্রবক স্বামী জ্ঞানম জ্ঞান উত্তম যজগতা মনের পরম সিদ্ধি মিতগত, মানে পরম ভূয় প্রবক স্বামী, যে তোমাকে আবার সেই পরম জ্ঞানের কথা বলতেছি, মানে সবসময় হচ্ছে উন্নতর দিকেই যাচ্ছে, যেটাকে এখন বর্তমান হচ্ছে বিজ্ঞান মানে সেন্সে বলা হচ্ছে, একটা ধারণায় বলা হচ্ছে, আমরা এখন সবসময় ব্যবহার করছি ইনোভেশন নামে একটা শব্দ ব্যবহার করতেছি না, তারপর ইনোভেশনের সাথে আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে কাইজেন, কাইজেন, আর তার সাথে মানে আরেকটা শব্দ যুক্ত হয়েছে যে উত্তম চর্চা, উত্তম চর্চা, মানে তিনটা শব্দর এখন হচ্ছে ব্যাপক হচ্ছে প্রয়োগ হচ্ছে। মানে ইনোভেশন বা উদ্ভাবন মানে যেইটা হচ্ছে আপনার আপনার হচ্ছে কর্মকে সহজ করবে, মানে প্রচলিত বিধান অনুযায়ী আপনি যে কর্ম করতেছেন পদ্ধতি কৌশল অনুযায়ী আপনি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করে ওই কাজটাকে সর্বজন বিদিত করলেন, মানে সর্বজনের কাছে সহজবদ্ধ করে দিলেন, সেটা হচ্ছে ইনোভেশন। আর ওই জিনিসটাকে ও ধারাবাহিকতা বজায় রাখাটা মানে যুগের পর যুগ হচ্ছে যাতে যাতে বজায় থাকে সেটাকে বলা হচ্ছে কাইজেন, মানে আপনি যে ইনোভেশনটা করলেন যেন ওর চাহিদাটা যেন হচ্ছে কোনো দিন যেন শেষ না হয়, মানে তার চাহিদাটা ধরে রাখা, সেটা হচ্ছে কাইজেন। আর উত্তম চর্চা মানে ওই কাজটা দেখে উদ্বুদ্ধ হয়ে মানে আরও মানুষ হচ্ছে করতেছে, মানে অন্যজন হচ্ছে ওই জিনিসটা যে হ্যাঁ এই কাজটা আমাদেরও করতে হবে, বেশি বেশি করতে হবে, সেইটা হচ্ছে উত্তম চর্চা। তাহলে দেখেন আছে আমরা হচ্ছে মানে এই যেমন হচ্ছে আমাদের যে গুরুদেব, আমার ওই পাশে একজন গুরুদেবী আছে, মানে এনাদের দ্বারা হচ্ছে কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি, উদ্বুদ্ধ হয়ে বলতেছি যে আমাদেরও হচ্ছে সঙ্গ করতে হবে, গুরু ধরতে হবে। তাহলে এনাদের কাছে আমরা হচ্ছে উত্তম চর্চাটা শিখতেছি না কি, আমরা তো হচ্ছে মাঠও ঢুলি বেড়াইতাম না, চার দোকানের সময় নষ্ট করতাম কি না, তাহলে হচ্ছে আমাদের পাথেও লোক অবশ্য দরকার আছে কি, তাহলে এদের কাছ থেকে আমরা হচ্ছে গোপন জিনিস শিখবো। সেই জন্য হচ্ছে ভগবান আছে মানে সব জায়গায় হচ্ছে উত্তম চর্চার হচ্ছে ক্ষেত্র তৈরি করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই, সেই জন্য হচ্ছে গীতার হচ্ছে প্রত্যেকটা শ্লোকেই হচ্ছে অনন্যতা লাভ করেছেন। তাহলে শ্রী ভগবান উবাচ বলছে ইদম তু তে গুজ্জতমম প্রবক্ষ্যামি অশুভে জ্ঞান বিজ্ঞান সহিতম যজগতা মোক্ষস্য শুভাৎ, যে পরমেশ্বর ভগবান বলেন হে অর্জুন তুমি নির্মশ্বর বা অহিংসুক, নির্মশ্বর শব্দ অর্থ অহিংসুক, তুমি অহিংসুক বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, মানে সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও, মুক্ত হও। মানে অর্জুন হচ্ছে যে মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অহিংসুক বলে হচ্ছে ঘোষণা দিয়েছেন,
দেখছেন না, সখা হয় না। তাহলে এই যে উনি যে অহিংসুক, মানে কারো প্রতি তার হিংসা নাই, মানে সেইটা হচ্ছে তিনি কিভাবে প্রমাণ করেছেন, মানে গীতার হচ্ছে প্রথম অধ্যায়ে উনি প্রমাণ করে দিয়েছেন যে ওনার কারো প্রতি হিংসা নেই। হ্যাঁ, মানে কারো প্রতি হিংসা নাই বলেই কিন্তু তার বিষাদ আসছে। হ্যাঁ, যে দৃষ্টমাম সজনন কৃষ্ণ যদুষ্ণ সভাবস্থিতান সিদ্ধন্তি মম গাত্রানি মুখস্থ পরিশুশ্রুতি, যে আমি এখানে সকল হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বজনদের দেখতেছি। হ্যাঁ, কাকে মারি, ঠিক আছে, যে সকল হচ্ছে আমার হচ্ছে পিতা মাতা মাতুল্য ভাতৃ পুত্র পৌত্র, ঠিক আছে, আত্মীয় স্বজন, ঠিক আছে। তাহলে হচ্ছে ওনার কারো প্রতি হচ্ছে হিংসা নাই বলেই কিন্তু সে গান্ডীব ধনু ত্যাগ করেছে, মানে সেই জন্যই কিন্তু হচ্ছে বলছে যে অহিংসুক, ঠিক আছে, এমনি এমনি কিন্তু বলে নাই। আর আমরা হইলে তো হচ্ছে অস্ত্র উঠাইছি, ও আমার জন্য ওদের জন্য আমি 12 বছর হচ্ছে জনবাস কাটিয়েছি, 1 বছর অজ্ঞাতবাস কাটছি, এবং আমরা খান্ডব দহন যে হয়েছে, মানে সেখানে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে না, মানে ওদেরকে আমি গুরুজি আমি এখনই শেষ করে দেব, কি? তাহলে অর্জুন হচ্ছে অহিংসুক, সেটা হচ্ছে ভগবান হচ্ছে ওর কাছ থেকে জানতে পেরেছেন, সেই জন্য উনি ভগবান বলছেন যে বিশ্লেষণ, যে একজন হচ্ছে যোগ্য বা তত্ত্বদর্শী গুরু কখন তার শিষ্যকে পরম গুহ্য বা গোপন বিষয় জ্ঞান প্রদান করেন, মানে কখন প্রদান করবেন, মানে গুরুরা কিন্তু সহজে গোপন বিষয় জ্ঞান সবাইকে দেয় না, যতই হচ্ছে আপনি হচ্ছে হন, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা আছে। তাহলে অর্জুনকেও হচ্ছে সেইভাবে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করেছে। যে যখন একজন শিষ্য তার আস্থাভাজন হয়ে ওঠে, শিষ্য যখন আস্থাভাজন হয়ে ওঠে, যেমন আমরা হচ্ছে অনেক সময় তন্ত্র মন্ত্র অনেক কিছু আমরা জানি, অনেকে হচ্ছে বান মারা জানে না, ঠিক আছে, দেখবেন যে ওর ঠাকুর দাদা বান মারতে পারতো, আগে খুব ছিল না, কিন্তু ওর ঠাকুর দাদা দেখতেছে যে এ নাতি বা আমার বেটা দিলে এ খারাপ অপভোগ করবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওর নাতিকে দেয় নাই, ছেলেকেও দেয় নাই, না দিয়ে অন্য একজন লোকগায় ওইটা শিখে দিয়ে চলে গেছে, বুঝলে না, কারণ হচ্ছে সে ওই যে জিনিসটা যে আছে, তত্ত্বটা যে আছে, মানে সেটা সঠিক ব্যবহার করবে, যে মানুষের আছে উপকারে ব্যবহার করবে, বুঝলে না। যতক্ষণ পর্যন্ত আপনি আস্থাভাজন না হয়ে উঠবেন ততক্ষণ আপনি গোপন জ্ঞান পাবেন না, মানে গোপন জ্ঞান আপনার পাওয়া সম্ভব নয়, আপনি যত বড় মেধাবী হন, মেধাবী চমৎকার কথা, আস্থাভাজন সকল ক্ষেত্রে অর্জন করা তো মুখের কথা নয়, মানে সকল ক্ষেত্রে প্রেম ভক্তিটাও তিনি যাকে দেবার, রবীন্দ্রনাথের একটা গান আছে, তোমারই নামে তোমারই ধ্যানে, তোমারই জ্ঞানে তোমারই ধ্যানে তব নামে কত মাধুরী, যেই ভক্ত সেই জানে, তুমি জানাও জানে সেই জানে, সেই জানে, তুমি জানাও জানে সেই জানে, সেই জানে। হ্যাঁ, তার আগে যে কথাটা হলো কাকে জানাবে সেটাও উনি ঠিক করে, অর্জুনকে ঠিক করে নিয়ে এখন হ্যাঁ, মানে অর্জুন ওকে জানাবে, হ্যাঁ, অর্জুনকে ঠিক করে নিয়েছেন, সেই জানে, সেই জানে, মানে সেই জন্য অর্জুনকে পরীক্ষা করে নেওয়া হয়ে গেছে, মানে অনেক পরীক্ষা নিয়েছে। এই শোনেন, আপনি একদিনই হচ্ছে পরভক্ত হয়ে যাবেন, ভগবানের ভক্ত একদিনই হবেন, এত সহজ নয়, বুঝেছে কি? দেখেন অর্জুনকে হচ্ছে তার আস্থাভাজন বানানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, মানে শিবের হচ্ছে উপাসনা করাইছে, শিবের উপাসনা করে তার হচ্ছে পশুপত পত্র লাভ করাইছে, হ্যাঁ, তারপর হচ্ছে মহামায়ার হচ্ছে উপাসনা করাইছে, এবং হ্যাঁ, মানে এক কথায় করে নাই, অর্জুনকে দিয়ে কি করাই নাই, অর্জুন মনে হয় সে সময় কোনো সেই ধরনের বল এমন কোনো যোগ্যতা নাই। তারপরে যখন হচ্ছে মনে করবে অশ্বমেধের যজ্ঞ যখন করবে, যজ্ঞ করার আগে যখন হচ্ছে 1 লক্ষ গাভী কুরুরাষ্ট্র থেকে যখন নিয়ে আসবে, তখন তো হচ্ছে ওই মানে ওই সময় হচ্ছে যুধিষ্ঠির আর হচ্ছে মানে যুধিষ্ঠির এবং দ্রৌপদী, মানে 2 জনের ছিল, মানে ওই ঘরে আর কেউ প্রবেশ করতে পারবে না। তখন হচ্ছে ওই গরু উদ্ধার করতে যে মানে গান্ডীব ধনুষে নিয়ে আসে, তখন তাকে হচ্ছে মানে 1 বছর হচ্ছে 12 বছর ইয়াতে ভ্রমণ করাইলো, তীর্থ তাকে ভ্রমণ করে সন্ন্যাসীর মতো না। তাহলে তার তপস্যা কতদিন গেছে? 12 বছর তাকে তপস্যা করতে হয়েছে, 1 যুগ আছে তাকে তীর্থ
এমন কোনো হচ্ছে কার্য নাই যে তার দ্বারা হচ্ছে হ্যাঁ মানে তার দ্বারা করানো হয় নাই, আর আমরা হচ্ছে এত সহজেই হচ্ছে ইয়ে করবো। অর্জুনটা তো প্রতিনিধি, অর্জুনকে জগৎকে শিক্ষা দিছে। মানে আমি হচ্ছে যদি চাই, মানে চাইলেই হচ্ছে খালি কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েই কৃষ্ণকে পেয়ে যাব, তা কিন্তু হবে না। অর্জুনের একটা গুণ কি অর্জন করার চেষ্টা করছি আমি না, ওই জন্য কালকে আমি আপনার বলছিলাম না যে ওই যে মনমা হব মদভক্ত মজ্জাজিমাম নমস্কুরু, এই অধ্যায়ের সবার শেষের শ্লোকটা, মজ্জাজিমাম নমস্কুরু মা অবশ্যই যুক্তবম মত পরায়ণা। হ্যাঁ, এখন আছে ভাব হচ্ছে প্রাপ্ত হয় কখন, এই জানেন আছে ইনি গীতা জানেন, আমি জানি, উনি জানেন, আপনি জানেন, ঠিক আছে, এই জন্য কিন্তু আপনাদের সাথে আমার ভাব আছে না, কিন্তু যে জানে না তার সাথে কিন্তু আমার ভাব নাই, জমবে না, মানে তার সাথে আমি মিশি না, ঠিক আছে। তাহলে ভগবানের সাথে মিশতে গেলে ভগবানের যতগুলো গুণ আছে, ভগবান তো অনন্ত গুণ না, মানে অনন্ত অসীম গুণ উনি, তাহলে অনন্ত অসীম গুণের মধ্যে মোটামুটি কয়েকটা গুণ আমাকে অবশ্যই অর্জন করতে হবে, ঠিক আছে, মিনিমাম 6টার মতো গুণ অর্জন করতে হবে। তার মধ্যে গীতাতে 26টা গুণের কথা বলা আছে, মানে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে 26টা গুণের কথা বলা আছে, তা 26টা গুণের মধ্যে মিনিমাম কয়েকটা গুণ আমাকে অবশ্যই অর্জন করতে হবে। ওই দিন আলোচনা যে অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ্য ব্যবস্থিতি দানংসা দমসা সাধ্যায় তপ আর্যবম অহিংসা সত্যম আক্রোধ ত্যাগ শান্তি পশুনাম ভূত সলুতম মাধবম হি চাপলম তেজ ক্ষমা ধীতি শৌচ মধুর নাতিমানিতা ভবন্তী সম্পদ দৈবীম অভিজাতস্য ভারত। মানে এই হচ্ছে 26টা গুণ, আপনি যদি অর্জন করতে পারেন তাহলে মনে করেন আপনি হচ্ছে দেবতুল্য মানুষ হলে, ঠিক আছে, মানুষের থেকে উপরে স্থলে, মানে আপনি তখন দেবতায় পরিণত হলেন, হ্যাঁ মানুষের, হ্যাঁ মোটামুটি 6টা যদি আপনি অর্জন করেন এই 26টা গুণের মধ্যেই, তার মধ্যে আছে মানে সবচেয়ে বড় গুণ যেটা আছে সেটা অহিংসা, ঠিক আছে, মানে অহিংসা হচ্ছে সবচেয়ে বড় গুণ, মানে এই গুণটা যদি আপনি অর্জন করতে পারেন, এই জন্য সনাতন ধর্মের হচ্ছে মূল কথাকে বলা হয় অহিংসা পরম ধর্ম, ঠিক আছে। কিন্তু হচ্ছে আপনার সত্য রক্ষা করার জন্য মানে অহিংসা ত্যাগ করতে হবে, মানে এই কথাও কিন্তু বলা আছে, মানে শুধু হচ্ছে এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গা বা বৈরী ভাব, মানে এইটাকে দূর করার জন্য শুধু অহিংসা পরম ধর্ম এইটুকুই শুধু হচ্ছে ব্যবহার করা হয়, আর পরেরটুকু ব্যবহার গান্ধীজির মূল ইয়ে ছিল, অহিংসা ত্যাগ করবেন, ঠিক আছে, হিংসা করে মানে হিংসা, এই যে আবার ব্যাখ্যা দিলেন আমি তো অহিংসা ত্যাগ করবেন, ঠিক আছে, মানে অহিংসা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, মানে ত্যাগ করলে তো হিংসা হবে, না করিলে তাহলে হচ্ছে এইখানে বলছে যে যদি হচ্ছে সে হচ্ছে আস্থাভাজন না হয়, মানে তার ভিতরে যদি হচ্ছে হিংস্র মানসিকতা থাকে, তাহলে কিন্তু সে জ্ঞানের হচ্ছে অপব্যবহার করবে, সেই কথা বলছে যে সেই জ্ঞানের সে অপব্যবহার না করে, মানে আস্থাভাজন হলে সে অপব্যবহার করবে না। হিংসুক মানুষ হচ্ছে জ্ঞান অর্জন করলেও প্রয়োজনে সেই জ্ঞানের সাহায্যে নিজে রক্ষা করতে পারে না। যারা হিংসুক মানুষ যদি হচ্ছে জ্ঞানও যদি অর্জনও করে, কিন্তু সেই জ্ঞানের সাহায্যে নিজেকে কখনো রক্ষা করতে পারে না, মানে তাকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। যেমন আমরা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে যদি হচ্ছে কর্ণর দিকে তাকাই, কুন্তিপুত্র হচ্ছে কর্ণ, মানে কর্ণ হচ্ছে মানে অনেক হচ্ছে পরশুরামের কাছ থেকে অনেক হচ্ছে অস্ত্র শস্ত্র লাভ করেছে, অনেক জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে নাই। তারপরে যখন হচ্ছে তার হচ্ছে রথ তলায় গেছে, মানে রথের চাকা যখন হচ্ছে কাদার মধ্যে ডুবে গেছে, মাটিতে যখন বসে গেছে, মানে তখন কিন্তু তার হচ্ছে আর ওই অস্ত্র শস্ত্র বা জ্ঞান কোনো কাজে দেয় নাই, ঠিক আছে, কারণ হচ্ছে সে হিংসুক ছিল, মানে তার হচ্ছে পাণ্ডবদের প্রতি অর্জুনের প্রতি হচ্ছে চরম হিংসা কাজ করছিল, মানে হিংসা কাজ করার কারণে সে জ্ঞান অর্জন করেছে ঠিকই, গুরুর কাছে কিন্তু পেয়েছে ঠিকই, কিন্তু সে নিজের প্রয়োজনে নিজেকে রক্ষা করতে পারে নাই। সে যেমন হচ্ছে মহাভারতের কর্ণে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় নিজের জ্ঞানের স্মরণ করতে পারেনি, কারণ সে হিংসা নিয়ে জ্ঞান অর্জন করেছিল, ঠিক আছে। হিংসা নিয়ে যদি কেউ হচ্ছে জ্ঞান অর্জন করে, মানে তার জ্ঞান হচ্ছে বেশি দিন হচ্ছে স্থায়ী হয় না,
ঠিক আছে? সেই জন্য আমাদের হচ্ছে নির্মৎসরভাবে বা অহিংসুকভাবে জ্ঞান অর্জন করা উচিত। ঠিক আছে? কারণ হচ্ছে যখন হচ্ছে মানে হিংসার মনোভাব নিয়ে হচ্ছে জ্ঞান অর্জন করে, তখন তার হচ্ছে ইন্দ্রিয় তাড়না নিয়ে জ্ঞান অর্জন করে। ঠিক আছে? ইন্দ্রিয়ের তাড়না নিয়ে, হ্যাঁ, মানে কষ্ট নিয়ে তার জ্ঞান অর্জন করে। যখন হচ্ছে ইন্দ্রিয়ের তাড়না যখন চলে যায়, জ্ঞানও হচ্ছে বিলুপ্ত হয়। বুঝতে পেরেছেন? তারপর যে 2 নম্বর শ্লোক বা দ্বিতীয় শ্লোক, যে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তুম বায়ম। যে এই সমস্ত জ্ঞান, এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা এবং সমস্ত গুহ্য তত্ত্ব থেকে উচ্চতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আদৌ উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম, এবং এই জ্ঞান হচ্ছে অব্যয় এবং সুখ সাধ্য। একমাত্র হচ্ছে যে আমরা হচ্ছে মূলত হচ্ছে যত মানুষ আছি সবাই কিন্তু হচ্ছে শুধু হচ্ছে 2টা জিনিসের জন্যই হচ্ছে পরিশ্রম করি, 2টি বিষয়ের জন্য পরিশ্রম করি, বেশি কিছু জন্য কিন্তু আমরা পরিশ্রম করি না। একটা হচ্ছে সুখ অর্জন, আর একটা হচ্ছে শান্তি অর্জন। না, সুখ অর্জন আর শান্তি অর্জন, এই 2টার বাইরে আমরা কোনো কর্ম করি না। শুধু আমাদের টার্গেট এই 2টা জিনিস অর্জন করা, সুখ অর্জন করা আর শান্তি অর্জন করা। মানে সুখ অর্জন করে কারা? যারা হচ্ছে বিষয় অর্জন করতে পারে তারাই হচ্ছে সুখ অর্জন করে। ঠিক আছে? আর যারা হচ্ছে জ্ঞান অর্জন করে তারা হচ্ছে শান্তি অর্জন করে। মানে জ্ঞানী ব্যক্তিরা সবসময় হচ্ছে শান্তিতে থাকে, তাদের কখনো হচ্ছে চিত্ত বিচলতা থাকে না। আর যারা হচ্ছে বিষয় অর্জন করে তারা সুখে থাকে, কিন্তু চিত্ত বিচলতার মধ্যে বিরাজ করে। এবং হচ্ছে সুখ হচ্ছে সবসময় হচ্ছে প্রদর্শনের জিনিস। ঠিক আছে? মানে সুখ হচ্ছে মানুষকে না দেখাইলে সুখ টিকে না। বুঝতে পারছেন না? যেমন হচ্ছে মেয়ে মানুষ যখন একখান হচ্ছে 5 ভরি দাম, 5 ভরি একখান হার যখন আছে বলছে গলায় দিবে, ঠিক আছে, গলায় দিয়ে কিন্তু সোনা, ওই গলায় হারটা কিন্তু কখনো কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখবে না। ঠিক আছে? ঠিক আছে? এবং হচ্ছে সেইটা হচ্ছে বড় বড় আত্মীয় স্বজন আছে যে আছে, সেইখানে সে বারবারের সাথে ওই গয়নাটাই যাতে বারবার খালি মানুষ দেখতে পায়। ঠিক আছে? মানে সেইটাকে হচ্ছে দেখানোর সবসময় চেষ্টা করবে। ঠিক আছে? এই জন্য সুখ প্রদর্শন করার জন্য হচ্ছে হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজন লাগে। ঠিক আছে? মানে আত্মীয় স্বজন ছাড়া হচ্ছে সুখ ভোগ করা যায় না। একটু হালকা রসের কথা গয়না নিয়ে